অনেক প্রতিশ্রুতি, অনেক ওয়াদাই দিয়েছে, কিন্তু কোনো ওয়াদাই তারা বাস্তবায়ন করে নাই। আমরা দেখেছি ওই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের কোনো বাস্তবায়ন হওয়ার মতো নয়। কেননা তারা যে আদর্শে বিশ্বাসী, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের তৈরি করা আদর্শ দিয়ে কি বলেন, মানুষকে শান্তি দেওয়া যায় না। ইসলামী এদেশে ইসলামী সমাজ কায়েম করতে চায়, সব লোকের শাসন এবং আল্লাহর আইন কায়েম করতে চায়। আমরা কি স্লোগানে গোটা দেশকে মুখরিত করতে পারবো কিনা যে আল্লাহর আইন চাই এবং সব লোকের শাসন চাই? এই কথা, এই স্লোগান আমরা আমাদের প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা জনগণকে বলতে চাই, শান্তি পেতে চাইলে, মুক্তি পেতে চাইলে একমাত্র আল্লাহর কোরআন অনুযায়ী এবং সব লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষের মুক্তি আসতে পারে। জামাত ইসলামী কোন নেতা নেত্রী আদর্শ বাস্তবায়ন করতে চায় না। কি কথা ঠিক কিনা? জামাত ইসলামী 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন। কি বলেন, তাদের মন্ত্রণালয় কোন দুর্নীতি খুঁজে পায় নাই। আর আজকে যারা সরকারে ছিলেন, এই সরকার পালিয়ে যাবার পরে তাদের মন্ত্রণালয় কোটি কোটি টাকার দুর্নীতির সন্ধান পাওয়া যাচ্ছে। তাহলে বুঝা গেল, এই দুর্নীতি যদি না হতো, সুষম বন্টন হতো, তাহলে দেশের মানুষের উন্নতি হতো, মানুষের যে ভাগ্যে পরিবর্তন হতো, মানুষ সুখে শান্তিতে থাকতে পারত।